এসআইআর কে সফল করতে যেন ঝাঁপিয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ। মহা উৎসাহে চলছে এসআইআর এর ফর্ম পূরণের কাজ। সাধারণ মানুষের আলোচনায় কিংবা সামাজিক মাধ্যমের পোস্টে বারবারই উঠে আসছে এসআইআর কেন জরুরি এবং কতটা জরুরি। উল্টো দিকে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে বাঁচাতে এসআইআর বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। হুমকি প্রলোভনে কাজ না হওয়ায় দলীয় কর্মীদের বিএলও সাজিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিশৃঙ্খলা তৈরি করতে পাঠিয়ে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের সেই চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে সংবাদ মাধ্যমের তৎপরতায়। তবে এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত ঘটনা যে রাজ্যের বাস্তব চিত্র নয় তা ফুটে উঠেছে প্রকৃত বিএলওদের বয়ানে। তাদের কথাই তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমেই যাওয়া যাক বীরভূমে। এখানকার লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের 166 নম্বর বুথের বিএলও রয়েছেন পূজা ঘোষ। মাত্র 17 দিনের মাথাতেই তিনি গোটা এসআইআর এর কাজ শেষ করে ফেলেছেন। যেখানে মহিলা বিএলওরা বলছেন কাজের চাপ খুব বেশি, কেউ কেউ ওভারলোডে কেঁদে ফেলছেন, খেতে বসেও নাকি শান্তি পাচ্ছেন না, কেউ আবার প্যানিক অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। সেখানে পূজা ঘোষের কাজের মধ্যে দিয়ে উঠে এসেছে এসআইআর এর বাস্তব ছবি। পূজা দেবীর বুথের মোট ভোটার 1017 জন, এর মধ্যে 1014 জন ভোটারের ডেটা এন্ট্রি তিনি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। বাকিদের মধ্যে 3 জন ভোটারের জায়গায় রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। এবার আসা যাক পশ্চিম বর্ধমান জেলায়। এখানকার আসানসোলের বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের 115 নম্বর বুথের মহিলা বিএলও রয়েছেন বিনীতা কুমারী। মাত্র 20 দিনের মাথাতেই 732 জন ভোটারের এসআইআর পর্ব সম্পন্ন করেছেন তিনি। আমি বিনীতা কুমারী 283 বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের 115 নম্বর পার্টের বিএলও। আমি সময় মতো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করেছি। ফর্ম কালেক্ট করার পর বিএলও অ্যাপে আপলোড করতে গিয়ে নানা রকম সমস্যা হয়েছে। সেই সমস্যার সম্মুখীন হয়েও অ্যাপ যখন যতটুকু চলতো সেইভাবেই কাজ করে আমি সব ফর্ম অ্যাপে আপলোড করে আজকে কমপ্লিট করতে পেরেছি। এজন্য ইতিমধ্যেই সালানপুর ব্লকের প্রশাসন তাকে পুরস্কৃত করেছে। 115 পার্টে বিনীতা কুমারী আজকে এই এসআইআর এর যে কঠিন কাজ চলছিল সেই কাজের সম্পূর্ণটা কমপ্লিট করে আমাদের কাছে নিয়ে এসেছেন। আমাদের যে কাজটা 4 তারিখ শুরু হয়েছিল, আজকে 24 তারিখে একদম গাইডলাইন সম্পূর্ণভাবে মেনে উনি সম্পূর্ণ ফর্মস যত আছে সমস্ত ক্লিয়ার করে আমাদের কাছে নিয়ে এসেছেন। এই হচ্ছে তার ফর্মস এবং সাথে তার ডিজিটাইজেশনও কমপ্লিট করে দিয়েছে। এসআইআর এর সম্পূর্ণ কাজ কমপ্লিট করেছে। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিনীতা কুমারীকে, আমাদের সালানপুরের ইলেকশনের পক্ষ থেকে, আমাদের বিডিও স্যারের পক্ষ থেকে, সালানপুর ব্লকের পক্ষ থেকে, এবং এই অ্যাচিভমেন্টের জন্য সত্যি ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বিডিও স্যার আমাদের এখানে সালানপুরের ব্লকের পক্ষ থেকে ওনাকে একটা পুরস্কার তুলে দিচ্ছেন। ফার্স্ট বিএলও যিনি এসআইআর কমপ্লিট করেছেন তার জন্য। তো আমি স্যারকে রিকোয়েস্ট করবো পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। সবাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি একদম কামাল করেন। আমাদের তরফ থেকে ম্যাডামকে অনেক ধন্যবাদ যে উনি এরকম একটা ওয়ার্ল্ড লাইফ সিচুয়েশন উনি আমাদের সাথ দিয়েছেন এবং ব্লকের মধ্যে সর্বপ্রথম উনি ডিজিটাইজেশন কমপ্লিট করেছেন এবং এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছেন। তৃণমূলের প্রচারে বিভ্রান্ত হয়ে যে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন তাদের সামনে নজির হয়ে উঠেছেন বিনীতা কুমারী, পূজা ঘোষের মতো মহিলারা, যারা বুঝেছেন বিএলওর গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করা প্রয়োজন আগামী প্রজন্মের জন্য আর দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।